আগামী 26শে মে ফল হারিণী অমাবস্যা। আর এই দিন থেকেই 5 রাশির জাতক জাতিকাদের মায়ের কৃপায় সম্পূর্ণভাবে ভাগ্য বদলাবে। এই যে 5 রাশির জাতক জাতিকাদের শুভ সময় আসছে, এই বিষয়টাই আমার জানানোর উদ্দেশ্য। কারণ এই ফল হারিণী অমাবস্যা আমাদের সকলেরই জানা যে ভীষণভাবে কিন্তু পজিটিভিটি থাকে। এই ফল হারিণী কালী পুজোও হয়। তাহলে এই যে কালী পুজো, মায়ের কালী মায়ের কৃপা সম্পূর্ণ কিন্তু পড়বে এই 5 রাশির উপর। এছাড়াও এই 5 রাশির জাতক জাতিকাদের উপরে মায়ের কৃপা সর্বদা থাকে, যে কারণে এরা যে কোনো বিপদে পড়লে সেখান থেকে বেরিয়ে আসতে পারে। যে 5 রাশিকে নিয়ে এখন আমি আলোচনা করছি, তাদের নিয়েই এখন আলোচনা করব, বোঝানোর চেষ্টা করব। তারপর আমি এক এক করে রাশিগুলো বলবো। অবশ্যই সঙ্গে থাকুন, সবটাই আলোচনা করব। তার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন সেই বিষয়টা একটু বলে নিই। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। দেখুন, আমার সাথে সরাসরি বসে কথা বলতে পারবেন, সরাসরি এসে দেখা করতে পারবেন দুটো জায়গা। সেটা হচ্ছে তারাপীঠ এবং আমার নিজের মন্দির 10 মহাবিদ্যা কালীবাড়ি। এই 10 মহাবিদ্যা কালীবাড়ি নদিয়া বীরনগর। প্রত্যেক সপ্তাহে 3 দিন করে পেয়ে যাবেন, সোমবার, মঙ্গলবার, বুধবার। যদি মনে হয় আমি বীরনগর আসবো, তাহলে অবশ্যই হোয়াটসঅ্যাপে এসে ভয়েস বা লিখে জানানোর চেষ্টা করবেন। আমাদের এখানকার অ্যাড্রেস আপনি পেয়ে যাবেন, খুব সহজে চলে আসতে পারবেন। ঠিক সেম টু সেম যদি মনে হয় আমি তারাপীঠে দেখা করতে চাই, তারাপীঠেরও কিন্তু একই, এখানে হোয়াটসঅ্যাপে ভয়েস বা লিখে বলবেন। তারাপীঠের নাম্বার অলরেডি যাবে স্ক্রিনে, তাও যদি বুঝতে না পারেন হোয়াটসঅ্যাপ করবেন। তারাপীঠ দেখা করতে চাই বলে সেখানকার কন্ট্যাক্ট নাম্বার আপনাকে দিয়ে দেওয়া হবে। আপনি সরাসরি কল করে কথা বলে নিতে পারবেন এবং সরাসরি কল রিসিভ হবে। এইভাবে আপনি কিন্তু সম্পূর্ণভাবে আপনি জেনে বুঝে তারপর কিন্তু আসতে পারবেন। আর তারাপীঠ আসলে কী হবে? এক কাজে দু কাজ হবে। আপনি মায়ের দর্শন, মায়ের পুজো, তার সাথে আমার সাথে সাক্ষাৎ। ঠিক আমার মন্দিরে আসলেও তাই হবে। জাগ্রত মাকে দেখতে পাবেন। আপনার মনের ইচ্ছাগুলো, আপনার মনের দুঃখগুলো মায়ের সাথে যদি শেয়ার করতে পারেন, আমার মন্দিরে 10 মহাবিদ্যা কালীবাড়ি জবা মায়ের কাছে, সেখান থেকেও আপনি বেরিয়ে আসতে পারবেন এবং একসাথে মায়ের 10টা রূপ দর্শন ভাগ্যের ব্যাপার। তাই এখানেও কিন্তু আপনার মন্দির দর্শন করতে পারবেন, আমার সাথে সাক্ষাৎ করতে পারবেন। যদি মনে হয় আমি সাক্ষাৎ করব না, 10 মহাবিদ্যা কালীবাড়ি দর্শন করতে যাব, মায়ের পুজো দিতে যাব, আপনি যে কোনো দিন আসতে পারেন। আমার সাথে সাক্ষাৎ করতে হলে 3টে দিন, এবং ওই 3টে দিনেও আপনি আসতে পারেন। আমার সাথে সাক্ষাৎ করার প্রয়োজন নেই। মায়ের কাছে আসুন, আপনার দুঃখ কষ্টের কথা বলুন, চলে যান। মা আপনাকে অবশ্যই আপনার বিপদ থেকে উদ্ধার করবে। তাই এইভাবে কিন্তু আপনি আমার সাথে সরাসরি সামনাসামনি বসে কথা বলতে পারবেন। সমস্ত কিছু আপনি আমার সাথে শেয়ার করতে পারবেন, আমি আপনাকে সঠিক পরামর্শ দিতে পারব। অনলাইন এই মুহূর্তে বন্ধ আছে, সকলের জন্য নয় অনলাইন। 2-1 জনের জন্য অনলাইন হতে পারে, সেটা আমরা বিবেচনা করে দেখব যে বহু দূর আছে কিনা, সে আসতে পারবে কিনা। তারপর তবে অ্যাভেলেবেল যেরকম ছিল অনলাইন, সেটা এই মুহূর্তে বন্ধ। এবার আসুন এক এক করে এই 5 রাশিকে নিয়ে আলোচনা করব। যে 5 রাশির জাতক জাতিকাদের 26শে মে ফল হারিণী অমাবস্যা থেকে ভাগ্যের চাকা ঘুরবে, মায়ের কৃপা পাবে, তাদের নিয়েই এখন কিন্তু বিস্তারিত আলোচনা করব। আর অনুরোধ করব অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, তাহলে অনেক কিছু অভিজ্ঞতা বাড়বে, অনেক কিছু বুঝতে পারবেন, অনেক কিছু শিখতে পারবেন। দেখুন, এই ফল হারিণী অমাবস্যা নিয়ে অনেক বড় কাহিনী আছে। এই ফল হারিণী অমাবস্যা অর্থাৎ আপনি যত বড় বিপদে থাকেন না কেন, এই ফল হারিণী কালী পুজো হয়। তাই এই ফল হারিণী অমাবস্যায় আপনার যত বড় বিপদ আছে, সেটা আর্থিক হতে পারে, সাংসারিক হতে পারে, নানাভাবে আপনার ডিস্টার্ব হতে পারে, সেগুলো থেকে কিন্তু বেরিয়ে আসা সম্ভব এই একটি দিন
যদি মায়ের আপনার পছন্দের ফল দান করতে পারেন, যে কারণে ফল হারিনি অমাবস্যা এবং কালী পুজো হয়, তাই আপনি যদি আপনার প্রিয় ফল দান করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু সমস্ত রকম বাধা বিঘ্ন আপনার জীবন থেকে সরে যাবে। এটা সকলের জন্য, 5 রাশি বলে না, সকলের জন্য। এই ফলহারিণী অমাবস্যা কতটা শুভ ফল দেয় সেটা জানানোর উদ্দেশ্যে এই আলোচনা। অবশ্যই আমি বলবো অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। যে 5 রাশিকে নিয়ে এখন আলোচনা করব, বহু কিছু আপনি উপলব্ধি করতে পারবেন এবং গ্রহণও করতে পারবেন। তাহলে আসুন এক এক করে সেই রাশিগুলো বলি। প্রথমেই আমি যে রাশির কথা বলবো, সিংহ রাশি। দারুণ সময় থাকবে এই ফলহারিণী অমাবস্যা থেকে 31 দিন, যথেষ্ট শুভ থাকবে। এই টাইমে আপনার জীবনে নানা দিক থেকে সুযোগ আসবে, যোগাযোগ তৈরি হবে। যে সুযোগ এবং যোগাযোগ কাজে যদি সঠিকভাবে ব্যবহার করা যায়, সেখান থেকে আপনার বেনিফিটই আসবে এবং সময়টা আপনার যথেষ্ট শুভ, পজিটিভ থাকবে, এতে কোনো সন্দেহ নেই। এরপর 2 নম্বর যে রাশির কথা বলবো, মিথুন রাশি। মিথুন রাশির জাতক জাতিকাদের এই ফলহারিণী অমাবস্যা অবশ্যই একটা ভাগ্যের পরিবর্তন ঘটাবে। এই যে শুভ সময় 31 দিন থাকছে, এই শুভ সময়টা অবশ্যই কাজে ব্যবহার করতে হবে, তবে কিন্তু এর বেনিফিট আপনি পাবেন। ঘরে শুয়ে বসে কখনোই কিন্তু আপনার মনের ইচ্ছা পূরণ হবে না। কর্ম সর্বশ্রেষ্ঠ। আপনি কর্ম করে যান, তারপর দেখবেন তার ফল আপনি অবশ্যই পেতে থাকবেন। কর্ম না করলে কিছু সম্ভব নয়। এরপর 3 নম্বর যে রাশির কথা বলবো, সেই রাশিটি অবশ্যই কুম্ভ রাশি। এই কুম্ভ রাশির জাতক জাতিকাদেরও কিন্তু যথেষ্ট শুভ সময় থাকবে। নানাভাবে কিন্তু আপনার জীবনে সফলতা আসবে। এই ফলহারিণী অমাবস্যা থেকে আপনার জীবনের উন্নতি শুরু হবে, যে উন্নতি আপনাকে আর পিছনে তাকাতে হবে না, সামনের দিকে আপনি কিন্তু এগিয়ে যেতে পারবেন। এতটা ভালো সময় থাকছে। যদি আপনি সঠিকভাবে এই সময়গুলোকে ব্যবহার করতে পারেন, তবেই এর বেনিফিট আপনি পেতে পারেন। এরপর 3 নম্বর কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক জাতিকাদেরও যথেষ্ট শুভ সময় থাকছে। এই শুভ সময়গুলো অবশ্যই শুভ কাজে ব্যবহার করতে হবে। যদি আপনি অ্যালার্ট থাকতে পারেন, অবশ্যই আপনার জন্য যথেষ্ট শুভ সময় অপেক্ষা করছে। এরপর 4 নম্বর বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদেরও কিন্তু যথেষ্ট শুভ সময় আছে। এই শুভ সময়টা শুভ কাজে ব্যবহার করলে আপনার ভাগ্যের পরিবর্তন কিন্তু ঘটবে। নানা দিক থেকে আপনার জীবনে সুযোগ এবং যোগাযোগ তৈরি হবে। সেক্ষেত্রে দাঁড়িয়ে আপনার সমস্ত রকম মনের ইচ্ছাও পূরণ হতে পারে। তাই আমি বলবো অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। দেখবেন আমি যে কথাগুলো বলছি সবটা আপনি মিলিয়ে নিতে পারবেন। এরপর সর্বশেষ ধনুরাশি। ধনুরাশির জাতক জাতিকাদেরও কিন্তু দারুণ সময় থাকছে। নানা দিক থেকে সুযোগ সুবিধা পাবে এবং আয় উন্নতি আপনার কিন্তু যথেষ্ট থাকবে। এই যে আলোচনাটা করলাম ফলহারিণী অমাবস্যা নিয়ে, এই ফলহারিণী অমাবস্যা যদি আপনার ঋণ হয়ে থাকে, যদি আপনি অর্থকষ্টে ভুগছেন, তাহলে অবশ্যই আপনার সমস্ত রকম বিপদ থেকে এই ফলহারিণী অমাবস্যায় আপনার প্রিয় ফল দান করে তার থেকে বেরিয়ে আসতে পারবেন। এতটা গুরুত্বপূর্ণ এই ফলহারিণী অমাবস্যা। আশা করি বুঝতে পেরেছেন। আজ এ পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।